ওয়েট লসের জন্য কিন্তু এই রোজায় ইফতারে এই মজার ব্রকলি স্যুপটা বানিয়ে খেতে পারো। ভীষণ ভালো লাগবে আর না খেলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে। প্রথমে আমি কিছু ব্রকলি কেটে নিলাম। তারপরে একটা প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর ব্রকলিগুলো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার কিছুক্ষণের জন্য ভালো মতো ভেজে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিট এভাবে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে কিন্তু সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানি। ৮ থেকে ১০ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিলাম। তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে সেটাকে ব্লেন্ড করতে দিয়ে দিলাম। আর একটা প্যানে দিয়ে দিলাম ঘি। তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ব্রকলি গুলো দিয়ে হালকা করে ভেজে রেখে দিলাম। আমি ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সেই ব্লেন্ডারে করে রাখা ব্রকলির পেস্টটা। তারপর দিয়ে দিলাম সামান্য পানি। এরপর দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়া। এবার এটাকে কিছুক্ষণের জন্য ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম টেস্টি টেস্টি ব্রকলির স্যুপ। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। স্যুপটা একটা বাটিতে নিয়ে নিলাম আর উপর থেকে দিয়ে দিলাম সেই ব্রকলি ভাজিগুলো। ব্রকলি ভাজিগুলো কিন্তু তোমরা অবশ্যই ঘিতে করবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। এই রোজায় ইফতারে এমন গরম গরম ব্রকলির স্যুপ খেলে কিন্তু ওয়েট লস করতেও অনেক হেল্প করবে। তো কেমন লাগলো তোমাদের সবার রেসিপিটা অবশ্যই জানিও আর বাসায় অবশ্যই ট্রাই করো। ওকে, টাটা।